বাজারে যদি কেউ দুইজন কলা বিক্রেতা, একজনে কলা শুকলা সহ ছোলা সহ বিক্রি করে, আরেকজনে কলাকে ছোলা থেকে বের করে ভিন্ন বিক্রি করতেছে, তো যার কলাগুলি ছোলা সহ সে বলতেছে, ভাই তুমি এই কাজটা কি করলা, এই কাজটা তুমি কি করলা, তুমি তো কলার ছোলাগুলি সব খুলে ফেললা, কারণটা কি? বলতেছে এটা আমি সহজের জন্য করেছি, যারা কাস্টমার আসবে তোমার কলা নিবে না, আমার কলা নিবে। কেন? আমারগুলি সহজ, নিবে আর খাবে, নিবে আর খাবে, কারণ এটা তো কষ্ট করা লাগবে না, ছোলা লাগবে না। সন্ধ্যা হয়ে গেল, সব কাস্টমার কলা কিনে ওই শুকলা আলার দোকান থেকে, আর যার কলা ছোলা সেই দোকানে কোনো কাস্টমার যায় না। সন্ধ্যা হয়ে গেল, কলা তো একটাও বিক্রি হয় না, আর ওনার কলা সব বিক্রি শেষ। যাওয়ার সময় যখন ওই বেচারা আবার জিজ্ঞাসা করে, কি ভাই সহজের জন্য করলা, কলা তো তোমার বিক্রি হলো না, কারণটা কি? ওই বেচারা কপালে হাত দিয়ে বসে আছে, কারণটা কি? আমার কলা তো সব নষ্ট হয়ে গেল, এখন তো এই কলা সব আর আগামীকালকে বাজারও উঠানো যাবে। কলা বলে কথা, এমন কলা যেই কলা কতক্ষণ পরে সব পচে শেষ, আমি কি করব? এবার এই দোকানদার বলতেছে, তুমি আসলে একটা বেকুব, তুমি যেটা মনে করেছো সেটা একটা বেকুবের কাণ্ড, কারণ তোমার কলা যখন চলে গেছে, তোমার কলার মধ্যে ধুলা বালি মশা মাছি জীব কীট পতঙ্গ ব্যাকটেরিয়া ইত্যাদি তোমার কলায় পড়েছে, সুতরাং জনগণ টাকা খরচ করে তোমার থেকে জীবাণু কিনে খাবে, জনগণের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কথা বুঝে আসে? জনগণের কি মাথা খারাপ হয়েছে যে তোমার কলা কিনে খাবে? এই জন্যই তো তোমার কলা বিক্রি হয় নাই। জনগণ টাকা খরচ করে ভালোটা চায়, মন্দটা সহজ জিনিস মানুষ অত চায় না, যেটা সহজ এটার মধ্যে ভেজাল আছে। কথা ঠিক কিনা? দেখবেন বাজারে যত অফার আছে, এটা কিনলে ওইটা অফার, ওইটা কিনলে ওইটা অফার, বুঝতে হবে মালটার মধ্যে ভেজাল আছে। পিওর মালে অফার থাকে না, পিওর মালে দাম বেশি, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, তুমি যেমন নিজেকে মনে করো যে তোমাকে মনে হয় সকলের সামনে প্রদর্শন করলেই তোমার মূল্য বাড়বে, তুমি ওই কলার সাথে তুলনা করো, তোমার মূল্য কমতেছে, কারণ তোমার দিকে পরপুরুষের কুনজর আসতেছে। কথা ঠিক কিনা? এখনকার সমাজে ছেলে যত মদখোর হোক, ছেলে যত লম্পট হোক, ছেলে যতই খারাপ হোক না কেন, বিয়ে করতে গেলে একটা পর্দাশীল মেয়ে চায়, কারণ সে মনে করে আমি নিজে নষ্ট হয়েছি, আমার বউটা একটু ভালো হোক। কথা ঠিক কিনা? বলে কিনা? সুতরাং পর্দা ছাড়া তোমাদের সম্মান দুনিয়াও হবে না, আখিরাতেও মুক্তি হবে না। এক মেয়ে একটা মোবাইল কিনলো, মোবাইলটা কেনার পরে মোবাইলের মধ্যে একটা কভার লাগাচ্ছে, ব্যাক কভার, পিছন দিয়ে কভার লাগায় না? টাচ মোবাইল যারা চালান তারা তো ভালো করে বুঝেন। অবশ্যই ময়দানের মধ্যে এমন মুরব্বীরা বসা, যুবকদের উপস্থিতি খুবই কম, লেখা আছে যুব সমাজ। যুব সমাজ এখানে 3 ভাগের 1 ভাগও নাই। সব মুরব্বী, অধিকাংশের হাতে টাচ মোবাইল এমনি নাই, চেহারাই বুঝতে পারতেছে টাচ মোবাইল নাই। কিন্তু যুব সমাজের উদ্যোগে মাহফিল, তারা কিন্তু মাহফিলে নাই। তারা কোথায় আল্লাহ ভালো জানে, জান্নাতে চলে গেছে কিনা। বুঝতে পারছেন? যুবকদের উপস্থিতি মাহফিলগুলিতে খুবই কম। অথচ দেখেন এখন গিয়ে দেখবেন দোকানে পাটে বাজারে ঘাটে খেলার মাঠে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত করুন, পড়ে আমিন। আমাদের যুবকদেরকে আল্লাহ হেদায়েত করুন, পড়ে আমিন। এক যুবতী মোবাইল কিনে ব্যাক কভার লাগাচ্ছে, মোবাইলের পিছনে কভার লাগাচ্ছে। বাবা ডাক দিয়ে বলতেছে, মা এই কভার লাগাচ্ছ কেন? মোবাইলটা কত টাকা দিয়ে কিনেছ? যুবতী বলতেছে, আব্বা জান মোবাইলটা আমি 20,000 টাকা দিয়ে কিনেছি, উদাহরণস্বরূপ, মাসালান। আর কভারটা কত টাকা দিয়ে কিনেছ? বলে, বাবা এই কভারটা আমি মাত্র 200 টাকা দিয়ে কিনেছি। কেন লাগাচ্ছ? মেয়ে বলতেছে, বাবা এই মোবাইলটাকে ভালো রাখার জন্য, সেফ রাখার জন্য একটা কভার লাগবে, ব্যাক কভার। যে মোবাইলটা তৈরি করেছে যে কোম্পানি, ওই কোম্পানি আবার কভার লাগানোর জন্য বলেছে। বাবা মেয়েকে বলতেছে, তাহলে মেয়ে শোনো, আমার মা তুমি শোনো, এই মোবাইলটা যিনি তৈরি করলো 20,000 টাকা দামের মোবাইল, তিনি আবার 200 টাকা দামের একটা ব্যাক কভারের জন্য নির্দেশ দিয়েছে। কেন? মোবাইলটা সেফ রাখতে হবে। তোমাকে যেই মালিক তৈরি করেছে, তোমাকে যেই মালিক সৃষ্টি করেছে,
ওই মালিক আবার তোমাকে নির্দেশ দিয়েছে তোমার এই 3.5 হাত বডিটা সেফ রাখার জন্য একটা কভার লাগবে। কভার, এটাকে আরবিতে বলে হিজাব, ইংলিশে বলে কভার, বাংলায় বলে বোরকা, পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলেরটা বুঝলে নিজেরটা কেন বুঝো না? আল্লাহু আকবার। এভাবে যদি সন্তানদেরকে বোঝানো যায়, বাবা সন্তানকে বুঝাচ্ছেন মোবাইলেরটা বুঝলেন, নিজেরটা কেন বুঝো না? তোমাকে যদি সেফ রাখতে হয়, তোমাকে নিজেকে নিজে যদি ভালো রাখতে হয়, তোমার একটা কভার লাগবে, পর্দা। যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন ওই আল্লাহই পর্দার আদেশ দিয়েছেন, কথা ঠিক কিনা? সুতরাং পর্দা করো মা আমার। মেয়ে ডাক দিয়ে বলল, বাবা গো, এতদিন এই কথাটা আমি এত সুন্দর করে কখনো বুঝতে চাইনি, কিন্তু আজকে বাবা তোমার কথাটা আমি বুঝতে পেরেছি। আজ থেকে কোনোদিন আর বেপর্দায় চলবো না। আজ থেকে কোনোদিন আমি পর্দা ছাড়বো না। এভাবে সন্তানদেরকে সুন্দর সুন্দর ভাষায় বুঝালে হেদায়েত হবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই দেশে দিন কায়েম না হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, ততদিন পর্যন্ত তো রাষ্ট্রীয়ভাবে পর্দার হুকুম আসবে না, কথা ঠিক কিনা? কিন্তু আফসোস হলো আমাদের যত সরকারি আসলেন, কেউ তো এই সমাজে পর্দা রাষ্ট্রীয়ভাবে কায়েম করলেন না, কেউ তো নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করলেন না। অথচ দায়িত্ব ছিল মুসলমান হিসেবে 1 নম্বরে এই সমাজের আইন হবে নামাজের আইন। কিসের আইন? কথা বলে না, কিসের আইন? আল্লাহর কোরআন বলেছে মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, 1 নম্বর আইন হবে নামাজের আইন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে নামাজের আইন। নামাজের আইন করে মুসলমানদেরকে মসজিদে নিতে হবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কথা ঠিক কিনা? এই ঘোষণা যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আসবে, কোন মুসলমান রাস্তায় হাঁটতে পারবে না, দোকান খোলা রাখতে পারবে না, বেচা কেনা করতে পারবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। যখন নামাজের জন্য ডাকা হয়, জুমার দিন কিয়াস হিসাবে ওলামায়ে কেরাম বলেছেন 5 ওয়াক্তের কথা। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন ডাকা হয়, মুসলমান নামাজে দৌড়ে দৌড়ে যাবে আর সমস্ত ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে দিবে। এই ঘোষণা কার? এই ঘোষণা আল্লাহর। ওয়াজারুল বাই, সমস্ত বেচা কিনা দোকানপাট বন্ধ করে দাও। আজান হয়েছে, মুসলমান প্রতিযোগিতা করো, কে কার আগে জামাতে সামনের কাতারে হাজির হতে পারো, কথা ঠিক কিনা? একদল আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, পুলিশ থাকবে, টহল পুলিশ, নামাজের পুলিশ। কেউ নামাজে না গেলে লাঠি দিয়ে, ডান্ডার বেরি দিয়ে তাকে নামাজে নিতে হবে। এটা হলো আল্লাহর কোরআনের কথা। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত ইমামগণ একমত। ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিম, সকলের একটাই কথা, নামাজে কোনো মুসলমান না গেলে পুলিশ ডান্ডার বেরি দিয়ে নামাজে নিতে হবে। এটা হবে আইন। এটা হবে কি? আছে আমাদের দেশে, আছে আছে সৌদি আরবে আছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? এখনো নামাজের আইন আছে সেখানে। যখন আজান হয় সমস্ত দোকানপাটগুলি বন্ধ হয়ে যায়, সব নামাজে যেতে হবে। আজ আফগানিস্তানে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানে ইসলামী খেলাফত ইমারত ইসলামী, সেখানে নামাজের আইন কায়েম করেছেন মোল্লা সরকার, তালেবান সরকার, মোল্লা সরকার। এদেরকে একসময় জঙ্গি বলা হতো, অথচ দেখা যায় পৃথিবীর বুকে এখন আফগানিস্তান একটা শান্তির রাষ্ট্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, এটা হলো একটা অপবাদ। এটা কি? ইসলাম যেখানে শান্তি সেখানে। আজ আফগানিস্তানে নামাজ আছে বিদায় শান্তি।
রহমত আর রহমত, বরকত আর বরকত দিয়েছেন কে? তাই আমার জমিনে পর্দা কায়েম হোক, নামাজ কায়েম হোক, আমরা চাই কিনা? যেই সরকার আসুক না কেন, আমাদের দেশে 1 নাম্বার আইন করতে হবে নামাজের আইন। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করতেই হবে যদি মুসলমান হয়ে থাকে। অমুসলিম হলে পরে আমরা চাই না, মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, 1 নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করতেই হবে। এটা আমাদের সরকারের কাছে আমাদের দাবি। আপনারা কি এর সাথে একমত কিনা? কোন কোন মুসলমান একমত? দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আফসোস, স্বাধীনতার 53 বছরেও আমরা এই দেশে নামাজের আইন পাইলাম না, পাইনি আমরা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিচ্ছেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা যদি ঈমান আনার পরে মুত্তাকি হও, তাকওয়াবান হও, 2 নাম্বার সফলতা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি আল্লাহ তোমাদের সব গুনাহগুলি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি নামাজ ধরি, আমরা যদি পর্দা ধরি, আমরা যদি গুনাহের কাজগুলি ছেড়ে দেই, আমার আল্লাহ বলেন তোমাদের জীবনের পিছনের সব গুনাহ maaf। আল্লাহু আকবার। 2 নাম্বার বললাম, 2 নাম্বার সফলতা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি তাকওয়াবান হও, তাহলে তোমাদের জন্য আরেকটা সফলতা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের মর্যাদা আকাশ পরিমাণ বেড়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে সবচেয়ে কালো, সবচেয়ে বেটে, সবচেয়ে বিশ্রী একজন সাহাবী ছিলেন। তার নাম কি? জোরে বলেন না কেন? তার নাম কি? না আছে ধন সম্পদ, না আছে সহায় সম্পত্তি, না আছে বাড়ি গাড়ি, না আছে চেহারা সুরত, না আছে বংশমর্যাদা, না আছে শারীরিক সৌন্দর্য, কিছুই ছিল না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? একজন হাবশী গোলাম, কৃতদাস, তারপরে নাকটা বোচা, মানুষটা খাটো, কুচকুচে কালো, পাগুলি ফাটা, এমন একজন বিশ্রী, তাকে দেখলে মানুষ নাক ছিটকাতো। আহা! মক্কা বিজয়ের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসলেন, মক্কা বিজয় করলেন। খেয়াল করতেছেন আপনারা? হযরত বেলালকে নবীজি বললেন, কাবা শরীফের ছাদে উঠে আজান দাও। আল্লাহু আকবার। তিনি মদিনার মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন। রাসূলুল্লাহ তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছেন। এমন একজন কুৎসিত সাহাবী, একদিন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন একটু পাল্টানো যায় না? এই লোকটারে মুয়াজ্জিন না রেখে আরো কাউকে মুয়াজ্জিন দেওয়া যায় না? রাসূলুল্লাহ মন খারাপ করলেন। সাহাবীদের দাবির মুখে হযরত বেলালকে বললেন, বেলাল, তুমি আর আজকে আজান দিও না। ফজরের আজান দিবে আরেকজন সাহাবী, রাসূলুল্লাহ আরেকজনকে দায়িত্ব দিলেন। মসজিদে নববীতে এশার আজান হলো, ফজরের আজান হলো। ফজরের আজান যখন হলো, বেলাল আজকে আজান দেন নাই। সকাল তো হচ্ছে না, সুবহানাল্লাহ বলবেন না? সকাল হচ্ছে না, সূর্য উদয় হচ্ছে না, দিনের আলো আসতেছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মিনারে আজান হয় নাই? আজকে কি মসজিদে নববীর মিনারে আজান হয়নি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, আজান তো হয়েছে, কিন্তু আজান